কল্পনা করুন সারা জীবনের উপবাস আর ত্যাগের পর পরকালের দরজায় দাঁড়িয়ে আপনি দেখলেন আপনার সমস্ত নেকি বাতাসের ধূলিকণার মতো উড়ে যাচ্ছে। আপনার রোজাগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানোর আগেই মাঝপথে থমকে দাঁড়িয়েছে। আজ শুনব এমন এক ভাগ্যহীনের গল্প যার সারা জীবনের কঠোর সাধনা কেন আল্লাহর দরবারে কবুল হল না, সেই এক চরম সত্যের কাহিনী যা আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে দেবে। বহু বছর আগের কথা। এক জনপদ ছিল যেখানে সলিমুদ্দিন নামে এক বৃদ্ধ বাস করতেন। সলিমুদ্দিন গ্রামবাসীর কাছে এক বিস্ময় ছিলেন। বয়স ৮০ ছই ছই, শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, কিন্তু রমজানের ১ মাস তিনি যে কঠোর সাধনায় লিপ্ত হতেন তা যুবকদেরও হার মানাত। তার জীবন ছিল বড়ই বিচিত্র। দীর্ঘ ৬০ বছর ধরে তিনি একটি রোজাও বাদ দেননি। কাঠ ফাটা রোদ হোক কি কনকনে শীত, সলিমুদ্দিনের ঠোঁট জোড়া সারাদিন শুকনো থাকত। সাহারির শেষ প্রহরে সামান্য ২ গ্রাস অন্ন খেয়ে তিনি যখন নিয়ত করতেন, তারপর সারা দিন পানির এক বিন্দুও তার গলায় নামত না। গ্রামবাসী তাকে অত্যন্ত নেককার মানুষ হিসেবে জানত। তার একনিষ্ঠ রোজা পালন দেখে সবাই ভাবত পরকালে জান্নাতের একটি সিংহাসন হয়তো তার জন্যই নির্দিষ্ট হয়ে আছে। সলিমুদ্দিন নিজেও মনে মনে এক ধরনের আত্মতুষ্টিতে ভুগতেন। তিনি ভাবতেন তার মতো এত বেশি রোজা আর কে রাখে। তার সারা শরীরে ইবাদতের এক অদ্ভুত ঘ্রাণ তিনি নিজেই পেতেন, কিন্তু এই শুভ্রতার আড়ালে এক কালো ছায়া ছিল যা তিনি ছাড়া আর কেউ জানত না। সলিমুদ্দিন রোজা রাখতেন ঠিকই, কিন্তু সিজদার স্বাদ তিনি কোনোদিন আস্বাদন করেননি। নামাজের সময় হলে তিনি নানা বাহানায় এড়িয়ে যেতেন। কখনো বলতেন শরীরে শক্তি নেই, কখনো বলতেন কাপড়ে নাপাকি আছে। বছরের পর বছর গেছে, রমজানের পর রমজান এসেছে, কিন্তু মসজিদের মেহরাবে বা নিজের জায়নামাজে তার কপাল কখনো অবনত হয়নি। সলিমুদ্দিন ভাবতেন ক্ষুধায় পেট পুড়িয়ে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, এটাই তো আল্লাহর জন্য বড় ত্যাগ। ৫ ওয়াক্ত মাথা ঠেকানোর আর কি প্রয়োজন? এই ভ্রান্ত ধারণা নিয়েই তিনি বার্ধক্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছিলেন। এবারের রমজান যেন অন্যরকম। সলিমুদ্দিন অনুভব করছিলেন তার জীবনের প্রদীপ নিভে আসছে। শেষ রমজানের প্রতিটি দিন তিনি বড় ব্যাকুলভাবে কাটাচ্ছিলেন। সলিমুদ্দিনের স্ত্রী ও সন্তানেরা তাকে বহুবার বলেছে, বাবা, রোজা তো রাখছেন, কিন্তু নামাজ ছাড়া তো ঈমান অপূর্ণ। সলিমুদ্দিন হাসতেন, বলতেন, আরে, আমি যে পরিমাণ রোজা রাখি আল্লাহ নিশ্চয়ই তাতে খুশি হবেন। নামাজ যারা পারে না তারা পড়ুক, আমি তো রোজার মাধ্যমে নিজেকে পবিত্র করছি। এই অহংকার আর অজ্ঞতা তাকে এক গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছিল। রমজানের শেষ দিন ঘনিয়ে এলো। সলিমুদ্দিন ইফতার সেরে এশার আজানের অপেক্ষা করতে লাগলেন। বাইরে মুসল্লিরা দলে দলে মসজিদের দিকে যাচ্ছে তারাবি পড়ার জন্য, কিন্তু সলিমুদ্দিন ক্লান্তি আর অবসাদের অজুহাত দিয়ে শুয়ে পড়লেন। বিছানায় গা এলিয়ে দিতেই তার চোখজোড়া ভারী হয়ে এলো। তিনি এক গভীর তন্দ্রায় আচ্ছন্ন হলেন। কিন্তু সেই রাতটি ছিল সাধারণ রাতের চেয়ে আলাদা। সেই রাতে তার জন্য এক ঐশ্বরিক সতর্কবাণী অপেক্ষা করছিল। ঘুমের মাঝেই তিনি দেখতে শুরু করলেন এক স্বপ্ন, যা ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ। স্বপ্নে সলিমুদ্দিন নিজেকে এক বিশাল প্রান্তরে একা দাঁড়িয়ে থাকতে দেখলেন। চারিদিকে দিগন্ত বিস্তৃত শূন্যতা, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই। হঠাৎ তিনি দেখতে পেলেন আকাশ থেকে এক অদ্ভুত আলোর জ্যোতি নেমে এসেছে। তিনি উপরের দিকে তাকিয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। তিনি দেখলেন অগণিত ঝকঝকে রূপালী রঙের নূরের গোলক পৃথিবী থেকে আকাশের দিকে তীব্র গতিতে উড়ে যাচ্ছে। প্রতিটি গোলক যেন এক একটি নক্ষত্র। সলিমুদ্দিনের মনে হল এই সেই সময় যখন মানুষের আমলনামা আল্লাহর আরশে পৌঁছানো হয়। তিনি উৎসুক হয়ে নিজের আমলের খোঁজ নিতে লাগলেন। হঠাৎ তার নজরে পড়ল অনেকগুলো ছোট ছোট নূরের পিণ্ড, যা তার নিজের বুকের ভিতর থেকে আকাশের দিকে যাচ্ছে। তিনি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠলেন, এগুলো তো আমার রোজা! ওই দেখো, আমার জীবনের হাজার হাজার রোজা আজ মালিকের কাছে চলে যাচ্ছে। তিনি দেখলেন তার প্রতিটি রোজা এক একটি উজ্জ্বল পাখির মতো ডানা ঝাপটে ঊর্ধ্ব গগনে পাড়ি দিচ্ছে। আকাশ যেন তার আমলের আলোয় আলোকিত হয়ে উঠেছে। তিনি অধীর আগ্রহে তাকিয়ে রইলেন সেই দৃশ্যের দিকে। কিন্তু হঠাৎ এক বজ্রপাত তুল্য শব্দে তার চারপাশ কেঁপে উঠল। তিনি দেখলেন আকাশ থেকে এক বিশাল অদৃশ্য দেওয়াল বা পর্দা নেমে এলো।
সেই জ্যোতির্ময় রোজাগুলো যখন আকাশের মাঝামাঝি জায়গায় পৌঁছল, তখন সেগুলো আর উপরে উঠতে পারল না। ধাক্কা খেয়ে সেগুলো এক একে থমকে দাঁড়াল। সলিমুদ্দিন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন তার রোজাগুলো ছটফট করছে, যেন তারা উপরের দিকে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অদৃশ্য এক শিকল তাদের নিচের দিকে টেনে রাখছে। ধীরে ধীরে সেই জ্যোতির গোলকগুলো ম্লান হতে শুরু করল। কালো কুয়াশার মতো এক অন্ধকার সেই নূরের গোলকগুলোকে গ্রাস করতে লাগল। সলিমুদ্দিন ব্যাকুল হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আর্তনাদ করে বললেন, কেন আমার রোজাগুলো থেমে গেল? কেন ওগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছচ্ছে না? আমি তো পাপিষ্ঠ নই, আমি তো পাপিষ্ঠদের মতো অনাচার করিনি, আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করেছি। তখনই শূন্য থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হল, যা সলিমুদ্দিনের অস্তিত্বকে কাঁপিয়ে দিল। সেই কণ্ঠস্বর বলল, হে সলিমুদ্দিন, রোজা তো হচ্ছে একটি মুকুট, আর নামাজ হলো তার ভিত্তি। যার জমিন নেই তার ঘর দাঁড়াবে কোথায়? যার দেহ নেই তার প্রাণ থাকবে কোথায়? নামাজবিহীন রোজা হলো সেই মরীচিকার মতো, যা দূর থেকে জল মনে হয় কিন্তু তৃষ্ণা মেটায় না। তুই তো আল্লাহর দেওয়া প্রথম হুকুমকেই অস্বীকার করেছিস, তবে তোর রোজা কার জন্য ইবাদত হবে? সলিমুদ্দিন দেখলেন তার ৬০ বছরের সাধনার সেই উজ্জ্বল পাখিগুলো এক এক করে আকাশ থেকে খসে মাটিতে পচে দুর্গন্ধযুক্ত কালো পিণ্ডে পরিণত হচ্ছে। তার মনে হচ্ছিল আকাশ ভেঙে তার উপর পড়ছে। তিনি বারবার সিজদা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার কোমর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তিনি মাথা নত করতে পারছিলেন না। ভয়ার্ত চিৎকারে সলিমুদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি বিছানায় উঠে বসলেন। সারা শরীর ঘামে ভিজে একাকার। তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। কক্ষের জানালা দিয়ে দেখা যাচ্ছে ভোরের আলো ফোটার আগের শেষ অন্ধকার। দূর থেকে মসজিদের মিনার থেকে ভেসে আসছে শেষ রমজানের শেষ সাহারির ডাক। সলিমুদ্দিনের দুই চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো পানি ঝরতে শুরু করল। তিনি অনুভব করলেন তার বুকের ভেতরে এতদিন যে অহংকার ছিল তা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার কান্না শুনে পরিবারের সদস্যরা ছুটে এলেন। তারা ভাবলেন হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সলিমুদ্দিন কেবল একটি কথাই বলতে থাকলেন, আমার সব শেষ হয়ে গেছে, আমার কোনো পুঁজি নেই, আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। তিনি টলমল পায়ে অজু করার জন্য বেরিয়ে গেলেন। কনকনে ঠান্ডা পানি যখন তার মুখে লাগল, তখন তিনি বুঝলেন এতদিন তিনি যে রোজা রেখেছেন তা ছিল কেবলই উপবাস, তাতে রুহের কোনো খোরাক ছিল না। সলিমুদ্দিন মসজিদের দিকে দৌড়ে গেলেন। জীবনে এই প্রথম তিনি জামাতের সাথে নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। ফজরের নামাজে ইমাম সাহেব যখন তেলাওয়াত করছিলেন, সলিমুদ্দিনের কান্নায় পেছনের কাতার পর্যন্ত কেঁপে উঠছিল। তিনি সিজদায় গিয়ে তার কপাল মাটি থেকে আর তুলছিলেন না। তিনি মনে মনে বলছিলেন, হে মালিক, আমি আজ এক ভিখারি হয়ে এসেছি। আমার সারা জীবনের শুকনো রোজাগুলোকে আজ আমার চোখের পানিতে সিক্ত করো। আমাকে সিজদা করার তৌফিক দাও, নইলে আমার মৃত্যু যেন না হয়। সেই দিনটি ছিল ঈদ উল ফিতরের দিন। গ্রামের সবাই নতুন পোশাক পরে খুশিতে মেতেছে, কিন্তু সলিমুদ্দিনের চোখে তখনও পানি। তিনি বুঝতে পেরেছিলেন নামাজ হলো সেই চাবিকাঠি যা ছাড়া জান্নাতের কোনো দুয়ারই খুলবে না। তিনি তার বাকি জীবনের প্রতিটি মুহূর্ত মসজিদে কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইবাদত কোনো লোক দেখানো প্রতিযোগিতা নয়, বরং এটি হলো দাসের সাথে তার মুনিবের এক পরম আনুগত্যের সম্পর্ক। সলিমুদ্দিনের সেই শেষ রোজাটিই ছিল তার জীবনের শ্রেষ্ঠ রোজা, কারণ সেই রাতে তিনি ক্ষুধার চেয়েও বড় অভাব অর্থাৎ আল্লাহর প্রতি আত্মসমর্পণের অভাবটি বুঝতে পেরেছিলেন। তার সেই কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছিল কিনা তা আল্লাহই ভালো জানেন, তবে সলিমুদ্দিন বদলে দিয়েছিলেন তার চারপাশের মানুষকে। তিনি সবাইকে বলতেন, হে মানুষ, রোজা রাখো অন্তরকে পবিত্র করতে, কিন্তু নামাজ ছেড়ো না, কারণ নামাজই হল তোমার ইবাদতের মেরুদণ্ড। সলিমুদ্দিনের এই কাহিনী আজও সেই জনপদের মানুষের মুখে মুখে। তন্দ্রাচ্ছন্ন সলিমুদ্দিনের আত্মা যখন পার্থিব দেহ ছেড়ে এক আধ্যাত্মিক জগতের প্রান্তরে গিয়ে দাঁড়াল, তখন চারদিকের নিস্তব্ধতা তাকে গ্রাস করছিল। এটি এমন এক ময়দান যেখানে সূর্যের তাপ নেই, কিন্তু এক অদ্ভুত দহন আছে। সলিমুদ্দিন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে হাঁটছিলেন। হঠাৎ তার নজর কাড়ল আকাশের দিকে। সেখানে নীলিমা ভেদ করে এক অলৌকিক জ্যোতি বিচ্ছরিত হচ্ছে। তিনি দেখলেন মাটি থেকে হাজার হাজার নূরের পিণ্ড বাতাসের বেগে উপরের দিকে ছুটে যাচ্ছে। প্রতিটি নূর যেন এক একটি প্রজ্বলিত প্রদীপ। সলিমুদ্দিন অবাক হয়ে ভাবলেন, এগুলো কি ফেরেশতা,
নাকি মানুষের পুণ্য? হঠাৎ তিনি নিজের অস্তিত্বের ভেতর এক প্রবল টান অনুভব করলেন। তিনি দেখলেন তার নিজের বুক চিরে একে একে বেরিয়ে আসছে ছোট ছোট হাজারো নূরের পাখি। সাদা শুভ্র সেই পাখিগুলো ডানা ঝাপটে নীল সীমানায় মিশে যেতে চাইছে। সলিমুদ্দিনের ঠোঁটে এক পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি চিৎকার করে বলতে লাগলেন, এগুলো আমার রোজা। ওই দেখো, আমার শৈশবের রোজা, আমার যৌবনের রোজা, আমার বার্ধক্যের প্রতিটি মুহূর্তের তৃষ্ণা আজ নূরের রূপ ধরে আমার রবের দিকে ধাবিত হচ্ছে। আমি জানতাম আমার এই কঠোর পরিশ্রম বৃথা যাবে না। আমি তো পাপিষ্ঠদের মতো নই। আমি তো দিনের পর দিন অন্ন জল ত্যাগ করেছি। আজ আমার সেই ত্যাগের প্রতিদান আকাশমুখী হয়েছে। তিনি মন্ত্রমুগ্ধের মতো তার আমলগুলোর উড্ডয়ন দেখছিলেন। নূরগুলো যখন প্রথম আসমানের কাছাকাছি পৌঁছল, তখন হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। আকাশ থেকে এক বিশাল কালো মেঘের মতো আবরণ বা অদৃশ্য এক পর্দা নেমে এলো। সলিমুদ্দিনের সেই উজ্জ্বল রোজাগুলো যখন সেই পর্দার গায়ে আঘাত করল, তখন সেগুলো আর উপরে উঠতে পারল না। কাঁচের দেওয়ালে ধাক্কা খেলে যেমন শব্দ হয়, তেমনই এক আর্তনাদ শোনা গেল সেই নূরগুলোর ভেতর থেকে। পাখিগুলো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে সেই পর্দার গায়ে আছাড়ে পড়তে লাগল। সলিমুদ্দিনের আনন্দ মুহূর্তেই আতঙ্কে রূপ নিল। তিনি দুই হাত বাড়িয়ে আকাশের দিকে চিৎকার করে বললেন, কেন কেন থামিয়ে দেওয়া হচ্ছে আমার আমল? কে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? আমার রোজাগুলো তো পবিত্র। আমি তো নিয়ত করে রোজা রেখেছি। আমি তো হারাম ভক্ষণ করিনি। তখনই আকাশের এক কোণ থেকে এক গম্ভীর ও বজ্রকঠিন আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ যেন কোনো মানুষের নয়, বরং এক অমোঘ সত্যের ঘোষণা। অদৃশ্য সেই কণ্ঠস্বর বলতে লাগল, হে সলিমুদ্দিন, তুই কি ভেবেছিস কেবল পেট খালি রাখলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়? তুই কি জানিস না, নামাজ হলো দিনের খুঁটি। যে ঘরের খুঁটি নেই, সেই ঘর কি কোনোদিন আকাশ ছুঁতে পারে? তুই রোজা রেখেছিস তোর অহংকার পুষ্ট করতে, কিন্তু তুই তোর মস্তককে আল্লাহর দরবারে অবনত করিসনি। তুই রবের দেওয়া সবচেয়ে বড় ফরজ নামাজকে তুচ্ছ জ্ঞান করেছিস। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, তার কোনো আমলই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছনোর অনুমতি পায় না। তোর এই রোজাগুলো আজ নিরাশ্রয়, কারণ এদের কোনো ভিত্তি নেই। কথাগুলো শেষ হতে না হতেই সলিমুদ্দিন দেখলেন এক বিভৎস দৃশ্য। তার সেই উজ্জ্বল নূরের পাখিগুলো, যেগুলো কিছুক্ষণ আগেও হীরের মতো জ্বলজ্বল করছিল, সেগুলো হঠাৎ কুৎসিত কালো বর্ণ ধারণ করতে শুরু করল। নূরগুলো পচে গিয়ে গলিত লাভার মতো আকাশ থেকে ঝরতে লাগল। সলিমুদ্দিনের সারা শরীর সেই পচা আমলের দুর্গন্ধে ভরে গেল। তিনি বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি দেখলেন তার ৬০ বছরের রোজাগুলো এখন মৃত পশুর লাশের মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি পাগলের মতো সেই আলোগুলোকে কুড়ানোর চেষ্টা করলেন, কিন্তু হাত দিতেই সেগুলো ধুলোয় মিশে যাচ্ছিল। তিনি কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে আর্জি জানালেন, হে মালিক, আমাকে আর একবার সুযোগ দাও। আমি তো জানতাম না যে নামাজ ছাড়া রোজা কবুল হয় না। আমি তো ভেবেছিলাম ত্যাগের মাধ্যমে তোমাকে পাওয়া যায়। আমাকে ক্ষমা করো। কিন্তু আকাশ থেকে কোনো দয়ার বাণী এলো না। উল্টো তিনি দেখলেন চারদিক থেকে অন্ধকার তাকে ঘিরে ধরছে। তার মনে হলো জমিন তাকে গিলে ফেলতে চাইছে। তিনি যে পা মাটিতে রাখছেন, সেই মাটি তাকে অভিশাপ দিচ্ছে। মাটির ভেতর থেকে ফিসফিসানি শোনা যাচ্ছে, তুই সেই অকৃতজ্ঞ যে আল্লাহর জমিনে বাস করে আল্লাহর সামনে মাথা নত করার সময় পায়নি। সলিমুদ্দিনের মনে হলো তার কলিজা ফেটে যাচ্ছে। তিনি স্বপ্নেই অনুভব করলেন পরকালের সেই নিঃসঙ্গতা কত ভয়াবহ হতে পারে। তার মনে পড়ল সেই সব দিনের কথা, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকতেন আর তিনি ঘরে বসে আয়েশ করতেন। তার মনে পড়ল সেই সব মুহূর্ত যখন তার সন্তানেরা তাকে নামাজের কথা বলতো আর তিনি তাদের উপহাস করতেন। প্রতিটি স্মৃতি আজ এক একটি দংশনকারী সাপের মতো তাকে দংশন করতে লাগল। তিনি বুঝতে পারলেন তিনি আসলে কোনো ইবাদত করেননি, বরং তিনি সারা জীবন এক অভিনয় করেছেন। তার রোজা ছিল কেবল একটি অভ্যাস, কোনো ইবাদত নয়। হঠাৎ স্বপ্নের ভেতর তিনি দেখলেন তার সামনে একটি বিশাল পাল্লা। একদিকে তার সারা জীবনের রোজা রাখা হয়েছে, যা এখন পচে কয়লা হয়ে গেছে। অন্য পাল্লাটি একদম খালি, সেখানে এক ফোঁটা নামাজের নূরও নেই। পাল্লাটি একদিকে কাঁধ হয়ে গেল। ফেরেশতারা যেন তাকে টেনে হিঁচড়ে এক অন্ধকার গর্তের দিকে নিয়ে যাচ্ছে। সলিমুদ্দিনের গলার স্বর রুদ্ধ হয়ে এলো। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না।
তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে গেল। মৃত্যুর সেই শীতল পরশ যেন তিনি জীবন্ত অবস্থায় অনুভব করতে লাগলেন। ঠিক সেই চরম মুহূর্তে যখন তিনি প্রায় পাতালের অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন, তখন তার কানে এক ক্ষীণ ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ধ্বনিটি ছিল বাস্তবের ফজরের আজান। সলিমুদ্দিনের চেতনা ফিরে আসতে শুরু করল, কিন্তু স্বপ্নের সেই আতঙ্ক তার আত্মাকে তখনও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। তিনি বুঝতে পারলেন এটি কেবল একটি স্বপ্ন ছিল না, এটি ছিল তার জন্য রবের পক্ষ থেকে শেষ সতর্কবার্তা। ফজরের আজানের সেই পবিত্র ধ্বনি সলিমুদ্দিনের কানের পর্দায় আঘাত করতেই তার দীর্ঘ স্বপ্নের ঘোর কাটল। তিনি ধরফড় করে বিছানায় উঠে বসলেন। তার সারা শরীর থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। স্বপ্নের সেই পচা আমলের দুর্গন্ধ যেন এখনও তার নাকে লেগে আছে। তিনি নিজের হাত দুটোর দিকে তাকালেন। না, হাত দুটো এখনো কয়লা হয়ে যায়নি। তিনি বেঁচে আছেন। আল্লাহ এখনও তাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন। জানলার বাইরে তাকিয়ে সলিমুদ্দিন দেখলেন শেষ রমজানের বিদায়ী চাঁদ ম্লান হয়ে আসছে। আর কিছুক্ষণ পরই ঈদের ঘোষণা আসবে। কিন্তু সলিমুদ্দিনের মনে কোনো আনন্দ নেই। তার মনে হচ্ছে তিনি এক বিশাল ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছেন। তিনি বিছানা থেকে নেমে মাটিতে আছড়ে পড়লেন। তার বৃদ্ধ কণ্ঠ থেকে এক বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো। তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে দয়াময় মালিক, তুমি আমাকে পথ দেখিয়েছ। আমি অন্ধ ছিলাম, আমি অহংকারী ছিলাম। আমি ভেবেছিলাম না খেয়ে থাকাই বুঝি সব, কিন্তু আমি তো তোমার আসল হুকুমকেই অবজ্ঞা করেছি। আমাকে মাফ করো প্রভু, আমাকে মাফ করো। তার কান্নার শব্দে বাড়ির অন্য সদস্যরা জেগে গেল। সলিমুদ্দিনের ছেলে করিম দৌড়ে ঘরে এলো। সে দেখল তার বৃদ্ধ বাবা জায়নামাজের পাশে মেঝেতে পড়ে কাঁদছেন। করিম ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো বাবার শরীর খারাপ হয়েছে। সে বাবাকে ধরে তোলার চেষ্টা করে বলল, বাবা, কি হয়েছে আপনার? শরীর কি খুব খারাপ লাগছে? আমি কি কবিরাজ ডাকব? সলিমুদ্দিন ছেলের হাত জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, না রে বাবা, কবিরাজে আমার এ রোগ সারবে না। আমি 60 বছর ধরে এক মরীচিকার পেছনে ছুটেছি। আমি রোজা রেখেছি ঠিকই, কিন্তু সিজদার স্বাদ নেইনি। আজ রাতে আমি দেখেছি আমার সেই রোজাগুলো আকাশের দরজায় ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ছে। ওগুলো সব পচে গেছে রে করিম, সব পচে গেছে। করিম অবাক হয়ে বাবার কথা শুনছিল। সে দেখল আজ তার বাবার চোখে সেই চেনা অহংকার নেই, বরং সেখানে এক অসহায় ভিক্ষারীর আকুতি। সলিমুদ্দিন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমাকে অজুর পানি দে। আজ আমি মসজিদে যাব। আজ থেকে সলিমুদ্দিন আর কোনো দিন জামাত ছাড়বে না, যতক্ষণ তার দেহে প্রাণ আছে। অজু করার সময় প্রতিটি পানির ফোঁটা যখন তার মুখে লাগছিল, সলিমুদ্দিন অনুভব করছিলেন তার পাপের কালো দাগগুলো যেন ধুয়ে যাচ্ছে। তিনি কাঁপা কাঁপা পায়ে মসজিদের দিকে রওনা হলেন। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে সলিমুদ্দিন কেবল ঈদের দিন ছাড়া মসজিদে আসতেন না, আজ তিনি ফজরের অন্ধকারেই লাঠিতে ভর দিয়ে মসজিদের মেহরাবের দিকে এগিয়ে যাচ্ছেন। নামাজ শুরু হলো। ইমাম সাহেব যখন কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন, সলিমুদ্দিনের দুচোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু ঝরছিল। যখন তিনি সিজদায় গেলেন, তখন তার মনে হলো এই সেই জায়গা যেখানে তিনি সারা জীবন আসতে ভয় পেতেন। মাটির সাথে কপাল ঠেকিয়ে তিনি এক অনাবিল শান্তি অনুভব করলেন। তার মনে হলো এতদিন তিনি এক তৃষ্ণার্ত মরুভূমিতে ছিলেন, আর আজ যেন শীতল ঝর্ণার দেখা পেয়েছেন। সিজদা থেকে তিনি আর মাথা তুলতে চাইছিলেন না। তার মনে মনে কেবল একটিই প্রার্থনা ছিল, হে মালিক, আমার বিগত জীবনের সেই অপূর্ণ রোজাগুলোকে তুমি আজ আমার এই সিজদার বিনিময়ে পূর্ণতা দাও। নামাজ শেষে সলিমুদ্দিন মসজিদের এক কোণে বসে রইলেন। ঈদের দিন ঘনিয়ে এলো। মানুষ নতুন জামা পরে ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সলিমুদ্দিনের পরনে সেই পুরনো সাদা পাঞ্জাবি। তবে আজ তার চেহারায় এক অন্যরকম নূর জ্বলজ্বল করছে। তিনি গ্রামের ছোট বড় সবাইকে ডেকে বলতে লাগলেন, বাবারা শোনো, তোমরা রোজা রেখো, দান সদকা করো, কিন্তু খবরদার নামাজ ছেড়ো না। নামাজ হলো সেই ভিত্তি
যা ছাড়া তোমার কোনো নেকি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। আমি সারা জীবন ভুল পথে চলে আজ এই শেষ বেলায় সত্য খুঁজে পেয়েছি। সেই ঈদের দিনটি ছিল সলিমুদ্দিনের জীবনের সবচেয়ে সুন্দর দিন। তিনি অনুভব করলেন তার হৃদয়ের বোঝা নেমে গেছে। দিনের শেষে যখন সূর্য ডুবে যাচ্ছিল, তখন সলিমুদ্দিন আবার জায়নামাজে বসলেন। মাগরিবের নামাজের পর তিনি যখন হাত তুলে মোনাজাত করছিলেন, তখন তার ঠোঁট দুটো কাঁপছিল। তিনি বলছিলেন, মালিক, আমি আজ বড় শান্তিতে আছি। যদি আমার সময় হয়ে থাকে তবে আমাকে তোমার এই ইবাদতের হালতেই নিয়ে যেও। মোনাজাত শেষ করে তিনি সিজদায় গেলেন। অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু সলিমুদ্দিন আর মাথা তুললেন না। মুয়াজ্জিন সাহেব ভাবলেন বৃদ্ধ মানুষ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন। তিনি কাছে গিয়ে সলিমুদ্দিনের কাঁধে হাত দিলেন, কিন্তু কোনো সাড়া নেই। ধীরে ধীরে সলিমুদ্দিনের দেহটি একদিকে হেলে পড়ল। মসজিদের প্রদীপের আলোয় দেখা গেল সলিমুদ্দিনের মুখে এক স্বর্গীয় প্রশান্তি, আর তার চোখের কোণে তখনও এক ফোঁটা অশ্রু চিকচিক করছে। আল্লাহর এই বান্দা তার জীবনের শেষ রোজার কান্না আর শেষ সিজদার মাধ্যমে তার মালিকের কাছে ফিরে গেছেন। তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে তওবার দরজা সব সময় খোলা থাকে, কিন্তু সেই দরজায় পৌঁছাতে হলে অহংকার ত্যাগ করে মাটির সাথে কপাল মেলাতে হয়। এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইসলাম একটি পূর্ণাঙ্গ ইবাদাতের নাম। রোজা রাখা যেমন ফরজ, নামাজ পড়াও তেমনি ফরজ। আমাদের সমাজে অনেকে আছেন যারা রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না। মনে রাখবেন, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। চাবিকাঠি ছাড়া যেমন কোনো তালা খোলা যায় না, তেমনি নামাজ ছাড়া কোনো আমলই পূর্ণতা পায় না। সলিমুদ্দিনের মতো শেষ মুহূর্তে অনুশোচনা করার সুযোগ হয়তো আমাদের নাও হতে পারে। তাই আজই এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন, নামাজ ও রোজা দুইই হবে আমাদের পরকালের সম্বল। আল্লাহ আমাদের সবাইকে সহি পথে চলার তৌফিক দান করুন। আমিন।